শুধুমাত্র সুজি দিয়ে যদি ঘরেই এত সুন্দর চিপস তৈরি করে নেওয়া যায়, তাহলে বাইরে থেকে চিপস কেন বাচ্চাদেরকে কিনে খাওয়াবেন? আসসালামু আলাইকুম, আমি পঞ্চগড়ের রাঁধুনি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে ঘরেই মাত্র 5 মিনিটে সুজি দিয়ে চিপস তৈরি করে দেখাচ্ছি। চিপসগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো। আমি একটু চিপসগুলো ঝাল করে তৈরি করব, তাই এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচের মতো বেকিং পাউডার। এবার শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো তেল। আপনারা চাইলে ঘিটা দিয়েও ভালোভাবে ময়ানটা দিয়ে নিতে পারেন। ময়ানটা সুন্দরভাবে দেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আমি এখানে নর্মাল পানিটা দিয়েই ডোটা তৈরি করে নিচ্ছি। তবে ডোটা তৈরি করে নেওয়ার আগে মাথায় রাখতে হবে যে ময়ানটা যাতে ভালোভাবে দেওয়া হয়। ময়ানটা যদি সুন্দরভাবে দেওয়া না হয় তাহলে কিন্তু চিপসগুলো মুচমুচে হবে না। আর অবশ্যই পানিটা অল্প অল্প করে দিয়েই ডোটা তৈরি করতে হবে, না হলে কিন্তু ডোটা পারফেক্ট হবে না। দেখুন আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি। যেহেতু সুজি দিয়ে ডোটা তৈরি করেছি, তাই অন্ততপক্ষে 10 মিনিট এটিকে রেস্টে রাখতেই হবে। 10 মিনিট পর দেখুন আমার ডোটা একেবারে পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবার এখান থেকে আমি 2টা লিচি কেটে নিচ্ছি। এর মধ্যে একটা লিচি নিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা যতটা সম্ভব আমি একটু পাতলা করেই বেলে নিব। আর রুটিটা বেলার জন্য কিন্তু কোনো রকম আটা ময়দা কিছু ব্যবহার করা যাবে না, এমনিতেই রুটিটা বেলে নিচ্ছি। রুটি বেলে না হয়ে গেলে একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। আর কিভাবে কেটে নিচ্ছি এটা আপনারা দেখলেই সুন্দরভাবে বুঝতে পারবেন। আর আপনারা চিপসগুলো যেরকম ছোট বা বড় যেরকম ইচ্ছা সেই অনুযায়ী কেটে নিতে পারেন। আমি মিডিয়াম সাইজেই কেটে নিচ্ছি। লম্বালম্বিভাবে কেটে নেওয়া হয়ে গেলে এবার আড়াআড়িভাবে কেটে নিচ্ছি। আপনারা দেখলেই সুন্দরভাবে বুঝতে পারবেন কিভাবে আমি 3 কোণা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে অন্য সাইজেও তৈরি করতে পারেন, অথবা চাইলে গোল গোল করে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এইভাবেই কেটে নিচ্ছি সবগুলো একইভাবে। আমার কাছে এভাবেই দেখতে অনেক ভালো লাগে। দেখুন সুন্দরভাবে সবগুলো আমি কেটে নিয়েছি। আর দেখুন সবগুলো চিপস তৈরি করে নেওয়ার পর দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি এগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে একে একে চিপসগুলোকে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিপসগুলো দেওয়ার পরে কি সুন্দরভাবে সবগুলো চিপস আমার ফুলে উঠেছে। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে উঠিয়ে নিতে হবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো দেখুন আমার চিপসগুলোর কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে। এবার আমি চিপসগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি একইভাবেই সবগুলো চিপসই ভেজে নিয়েছি। এবার আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। আর এই চিপসগুলো একবার তৈরি করে আপনারা সারা মাস জুড়ে সংরক্ষণ করে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। এগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয়, বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।